হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? সব জানিও কমেন্ট করে। সবাই শরীর ঠিকঠাক আছে কি না? এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই ঘরে ঘরে সর্দি কাশি জ্বর। তা আমারও তার মধ্যে একজন আমি রয়েছি। কবের থেকে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা আর কিছুতেই কমছে না। তো যাই হোক, আজকে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দেবো। এখন কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে। দিয়ে দেবো পাঁচফোড়ন আর দেবো পেঁয়াজ ফোড়ন। আমি এখানে একটা তেঁতোর তরকারি বসাবো আলু বেগুন করলা দিয়ে। তোমার সাথে কথা বলতে বলতে আমার কড়াটা পুড়ে গেল। এই যে দেখো, আলু করলা কেটে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনটা পরে দেবো। আগে আলু আর করলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আলু আর করলাটা একটু ভেজে নেব, তারপরে বেগুনটা দেবো। দিয়ে পরে কী কী রান্না করি তোমরা আমার প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকো। সবটাই আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। আলু করলাটা আগে ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব, তারপরে বেগুনটা আমি এর মধ্যে দেবো। করলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়েও আনাজটা একটু ভেজে নেব। তারপরে তেঁতোর তরকারি যেহেতু সেরকম কিছু মশলা পড়ে না, শুধু পড়বে নুন আর হলুদ। তেঁতোর সবজি দেখবে যত আনাজগুলো ভেজে নেবে তত খেতে কিন্তু ভালো হবে। বেগুনগুলো দিয়ে দিয়েছি, আমি একটু ভালো করে এখন আনাজগুলো ভেজে নেব, নিয়ে তারপরে নুন হলুদটা দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু তেঁতোর তরকারিটা নুন হলুদ দেওয়াটা তোমাদেরকে দেখালাম না, একেবারে নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার তেঁতোর তরকারিটা হয়ে গেছে, করলার তরকারিটা আলু করলা বেগুন দিয়ে যে তরকারিটা, এটা নামিয়ে নেবো। নিয়ে এরপরে কী বসাই আশা করি তোমরা সাথে থাকলে বুঝতে পারবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো আগে এই তরকারিটা নামিয়ে নিই। তরকারিটা নামিয়ে নিয়েছি, আমি এবার বসিয়ে দেবো মাছের কালিয়া। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় তেল দিয়ে দিয়েছি। তো এই যে মাছটা এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। তো আশা করছি তোমরা কিন্তু মাছটা দেখে চিনতে পারছো এটা কী মাছ। তবে অনেক বন্ধুরা মাছ চেনে না, তাদের জন্য আমি বলে দিই এটা কিন্তু শোল মাছ। তো আজকে আমি শোল মাছের কালিয়া করব। তো শোল মাছের কালিয়াটা কিভাবে করি, কি কি দিয়ে করি তোমরা দেখো, ও ভালো লাগলে জানিও অবশ্যই। তো চলো মাছটা আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। আগে সব মাথাগুলোকে ভেজে নেব, তারপরে অন্য পিসগুলো। তো একবারে হবে না, অনেকটাই মাছ আছে, এটা আমাকে 2-3 বার ধরে ভাজতে হবে। তো মাছগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি শোল মাছের কালিয়াটা কিভাবে কি করলাম। মাছগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি, এবার মাছের কালিয়াটা বসাবো। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে, এবার গোটা গরম মশলা একটু ফোড়নে দেব, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুনটা। দিলে তাড়াতাড়ি টমেটোটা আর পেঁয়াজটা মজে যাবে। তারপরে এক এক করে মশলাগুলো দেবো। টমেটোটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, একটু মজে গেলে এর মধ্যে কী কী মশলা দিই দেখাবো। টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে কিন্তু মজে গেছে, তো এর মধ্যে এবার বাদ বাকি মশলাগুলো দেবো। এখানে আছে আদা রসুন পেস্ট, দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো।
এবার একটু এর মধ্যে জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে আমি কষাবো। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে আমি জল কষাতে থাকবো, একটু জল দিয়ে মশলাটা। জল দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে কষাচ্ছি। মশলাটা আরেকটু কষবো, তেল ছেড়ে দিয়েছি অলরেডি, আমি আরেকটু কষবো, কষে তারপরে কিন্তু মাছের কালিয়াতে জল দেবো। আমার কিন্তু শোল মাছের যে কালিয়া করব, দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, অলরেডি কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে জলটা এবারে দিয়ে দেবো। আমি একটু জল দিলাম কেন, অতগুলো মাছ আছে, মাছগুলো যাই হোক একটু তো ডুবে মাছগুলো ফোটাতে হবে, আর শোল মাছ একটু ফোটাতে হয় বেশি টাইম নিয়ে। তো মাছের কালিয়ার এই ঝালটা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু এর মধ্যে মিলিয়ে দেবো। তো চলো এখন একটা চাপা দিয়ে মাছের কালিয়ার ঝালটা একটু ফুটিয়ে নিই, তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে সব মিলিয়ে দেবো। মাছের কালিয়ার ঝালটা আমার ফুটে গেছে, আমি কিন্তু এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে গামাকা গামাকা করে নামিয়ে নিলেই আমার শোল মাছের কালিয়া কিন্তু রেডি। শোল মাছটা একটু টাইম লাগে ফুটতে। আমার কিন্তু শোল মাছের কালিয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার ছেলে বলছে, মা কালিয়াটা দিয়ে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমাকে তাহলে আগে খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে। সেন্টটা শুকলেই তো হলো না, খেয়ে তো বলতে হবে কেমন কি হয়েছে টেস্ট। তো এটা নামিয়ে নিই, এরপরে আর সেরকম কিছু করবো না, একটু রামের চাটনি বসাবো। শরীরটা ভালো নয়, সামান্য কিছুই রান্না করলাম আজকে, সবজি টবজি বের করেও তুলে দিলাম, ভালো লাগছে না শরীরটা, আর ঠান্ডা লাগলে তো আরোই ভালো লাগে না। তো চলো মাছের কালিয়াটা আগে নামিয়ে নিই। আমি লাল লাল শোল মাছের কালিয়া কিন্তু নামিয়ে নিয়েছি, আমি এবার বসাবো আমের চাটনি। তো আমের চাটনি বসানোর জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে 2টো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়নে দেবো। আর এই যে আমগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা সমেত লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আমি এটা আমটা আজকে গুড় দিয়ে চাটনি করব, পাটালি গুড় দিয়ে চাটনিটা করব। আমার ঘরে এত সবাই চাটনি খেতে ভালোবাসে, থেকে চাটনি করতে হয়। কিছুদিন আগে 1 বাটি টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি করলাম, একটা হপ্তাহও গেল না, অত বড় চাটনির বাটি খালি হয়ে গেল। রান্না ছিল আমার এই সামান্য একটু শোল মাছের কালিয়া, উচ্ছে, বেগুন, আলু দিয়ে একটা যাই হোক একটা তিতর তরকারি, আর এই যে গুড় দিয়ে আমের চাটনি। তো আজকের এই সামান্য কিছু রান্না আমাদের ঘরে করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো মন্দ সবটাই। এখন যদিও আমার কমেন্ট বক্স আবারও ব্লক করে দিয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট ও রিপ্লাই যখন আমার কমেন্ট বক্স খুলবে আমি তোমাদের সবাই প্রত্যেককে রিপ্লাই দেবো। তো এখন কিন্তু তোমরা আমার পাশে থেকো ও কমেন্ট, লাইক, শেয়ার করো। তো চলো আজকের ভিডিও এই অবধি, টাটা।